আর তো কোনো কিছু হয়নি, এটা হলো পুরানো ছাত্রছাত্রীদের ফাংশন। এইখানে জাস্ট ওরা আমরা ভালোবাসি, সেই জন্য ওদের দেখতে আসি। দেখতে আইসা দেহ অনেক কাজের সাথে জড়িত হইতে হয়। তো সবাই তার সব কিছুই করতে হয় না। সবাই আমি জানি টু মাচ ট্যালেন্ট, অ্যাক্টিভ, কিন্তু ডিএনএ করতে গিয়ে এটা অনেক রকমের মেকানিজম আছে, ওগুলো জানতে হয়, করতে হয়, বলতে হয়, কাজ করতে হয়, কিন্তু এটা সবার ভিতরে নাই। তো এই যে জিনিসটা আজকে যেটা হইতেছে আগামী দিন যে 7 ফেব্রুয়ারি যেটা হবে, আমি এত আনন্দিত, গর্বিত। আমার বহুদিনের সাধনা, সেই সিস্টার দীপ্তির থেকে আরম্ভ করছে কবে এই কাজটা একদিন যদি করতে পারতাম তাহলে আমি মানে শান্তি পেতাম। কিন্তু এখানে আমাদের এপি সুমা, এই যে হ্যাঁ টাইগার, রয়্যাল বেঙ্গল টাইগার, ওকে আমি ডাকি। সে একদিন আমার ডাইকা বললো যে আমরা একটা গেট টুগেদার করতেছে, আপনি একটু আসেন। আমি তো ভিতরে খুব আরাম পাইছি, দৌড়ে গেলাম, গিয়ে দেখি এক ডাক্তার, এক উকিল, এটা এক ডাক্তারের বাসায় দিন চা পানি খেলাম, খাইয়া তারপরে এই গবেষণা শুরু হলো। এই তারপরে ঠিক আছে, আই মাস্ট বি ট্রাই, আমি চেষ্টা করতে তোমাদের সহযোগিতা করার জন্য। তো করতে গিয়ে দেখলাম ভালোই লাগছে। অনেক পুরানো দিনের পাখিরা আবার জায়গা উঠছে। এবার ফেস টু ফেস দেখা হয়নি, কিন্তু মোবাইলে কথা হইতেছে, সবাই কিন্তু মোবাইল নাম্বার গেছে, মোবাইলে কথা হইতেছে, আমি খুব আনন্দ পাইতেছি। আর আমিও সবাই সাথে যোগাযোগ করতে নাম্বার নিতেছি, যোগাযোগ করতে কথা বল, খুব ভালো লাগতেছে। তাদের একটা প্রাণ, নতুন প্রাণ আসতেছে মনের মধ্যে। আওয়ার লেডিজ একটা কিছু ছিল, এটা অন্তত 30 বছর পর আমি এর রেজাল্টটা পাইলাম। আজকাল এই ধর্মতাল জোয়ারের পানির মতো জায়গা উঠছে। তো আমি সবাই কাছে অনুরোধ করি, আমাদের যারা পুরানো সিস্টার পেট্রা, সিস্টার রোড, সিস্টার জর্জ, সিস্টার অনিমা, সিস্টার আয়রন, সিস্টার মেরি তারা, সব মেয়ের খুব ভালোবাসতো, এটা আমি জানি। সবার সাথে মেরি তারা, সবার গায়ে গায়ে মেরি তারা আছে। মেরি তারা, এরপরে আসতো সিস্টার দীপ্তি পরে আসতো সিস্টার অনিমা। হ্যাঁ, তো সিস্টার অনিমার পরে আসলেন আমাদের সিস্টার গ্রাসিয়া। নো, মেরি শিখা 20 বছর ছিলেন এই স্কুলে। তা এই নিয়ে একমাত্র টিচার যে 20 বছর, আর অন্যরা 5 বছর 3 বছর থেকে চলে যেতেন। তো সিস্টার শিখা অনেক কাজ, উনি কুমিল্লার লোকদের কাছে, কুমিল্লাবাসীর কাছে খুব পরিচিত। সিস্টার শিখা খুব পরিচিত, এবং উনি পড়া ছিলেন, আবার ভালোবাসাও দিতে পারতেন। সিস্টার তারা, তো সিস্টার তারার কথা সিস্টার অনিমা, হ্যাঁ। তো এরপরে চলে গেলেন সিস্টার গ্রাসিয়া চলে যাওয়ার পরে আসলেন আমাদের বর্তমান যে টিচার হিউবা, সিস্টার মেরি হিউবা। উনি টু মাচ অ্যাক্টিভ, ভেরি নাইস, ভেরি ফাইন। স্যার, এই যে আপনার মানে ছাত্ররা বাংলাদেশের বিভিন্ন জায়গায় সর্বোচ্চ জায়গায় প্রতিষ্ঠিত, এই যে 7 তারিখে উদ্দেশ্য করে তারা আবার আপনার সাথে দেখা হবে, কেমন লাগতেছে বা কেমন কি বলবেন? আমি আমার তো ভাষা নেই, আমি তো রবীন্দ্রনাথ না, আমি তো নজরুল না, আমি তো কবি জসীমতী না, বেগম সুফি কামাল না। আমি বাঙালিদের বাংলা আমার সন্তান, আমি বাংলাদেশে থাকি, বাংলায় আমার জন্মভূমি, বাংলায় আমি গ্রামের ছেলে, শহরতলির। আমার কাছে কি লাগে, নদীটা নাই, সাঁতরাই দেখাইতে পারবো। নদী নাই, সাঁতরাই। আমি এখন সবার কাছে সিরিয়াস অনুরোধ করি, এবং আমার শহীদ যারা আমার সাথে ছিল তাদের মধ্যে অনেকে নাই। হ্যাঁ, এই আওয়ার লেডির 2টা ছেলে ছিল আমার সাথে, ফ্রন্ট ফাইটার। আমি ওরা ফ্রন্ট ফাইটার থেকে তার মাথায় যখন সেল বললো, ওই আমি তার পাল্টাই ইয়েতে পাঠিয়ে দিয়েছি, তার সিগটেলে পাঠিয়ে দিয়েছি। ওয়ার্ল্ডলেস খালি ঘুরবো, ওয়ার্ল্ডলেসে গিয়ে দেশে এত বিজি হয়ে গেছে, ওইখানে সে আর মার কাছে আসে, আমি মার কাছে, তার টাকা গিয়ে আমি তখন সিগটেল প্লাটুনের কমান্ডার হিসাবে কাজ করি ইন্ডিয়াতে। আমি ওই শহীদ ভাইদের পক্ষ থেকে আমি যত স্বাধীনতার 52 সাল থেকে আরম্ভ করে 25 পর্যন্ত যেসব ছেলে মেয়েরা সারা ওয়ার্ল্ডে আছে, সারা ওয়ার্ল্ডে আওয়ার লেডি ছেলে মেয়েরা আছে,
আমি তাদের কাছে অনুরোধ করব, শহীদদের পক্ষেতে আমি অনুরোধ করছি এই 7 তারিখে 7 ফেব্রুয়ারির যে অনুষ্ঠানটা এটা যাতে সাকসেসফুল হয়, সবাই যেন দয়া করে আসে। অনেক অসুবিধা থাকলেও একটু লেখা পাঠাইলেও আমরা এটা জনগণের কাছে বলতে পারবো। আমি সবাইকে ধন্যবাদ। আজকে যে রয়্যাল বেঙ্গল টাইগার দেখছি সুন্দরবনে, আমি